রিমেক করেও যদি আমাদের অল্প বাজেটে যদি আমরা ওই ফ্লেভারটা দিতে পারি তাহলে এটা কি খারাপ? আমি কিছু দিকে না। যদি এই ট্রেন্ড যদি ধরে রাখতে পারে তাহলে ভালো, আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। ওনার যে সিনেমার কোয়ালিটি, উনি সিনেমায় থাকা মানে সিনেমার হাইপটাই অন্যরকম। এভাবে যদি দেশীয় মুভিগুলো যদি আমাদের ভালো ভালো সিনেমা উপহার দেয় তাহলে দর্শকরাও আমাদের মতো হলমুখী হবে। তুফান সিনেমাটা দেখার জন্য আসছি। তুফান সিনেমার পজিটিভ রিভিউ, তারপরে হাইপ দেখার পরে ভাবলাম যে যেহেতু উইকেন্ড, তুফান মুভিটা দেখে আসি। যে সুন্দর শুক্রবার, সুন্দর একটা মোমেন্ট, আর সুন্দর একটা মোমেন্টের পাশাপাশি সুন্দর একটা মানুষের সাথে ভালো একটা মুভি, অবশ্যই এই জন্য তুফান মুভিটা দেখতে আসলাম। আপনি কি রিভিউর জন্য এসেছেন নাকি সাকিবকে ভালো লাগে এগুলো? না না, সাকিবকে ভালো লাগে ওরকম না, মুভি আসলে ওইরকম দেখা হয় না। হয়তো বা ঈদের সময় মুভি একরকম, ঈদের সময় দেখা হয়, এছাড়া ওইভাবে মুভি দেখা হয় না। কিন্তু একটা মুভিটা ভালো, আর ফ্রাইডে উইকেন্ড একটা হ্যাপি টাইম, এই জন্য বেসিক্যালি মুভিটা দেখতে আসে। বেসিক্যালি এখন যে নিউ যে সাকিব খানের যে নতুন স্টাইল, এখন সিনেমাগুলো আপকামিং ভালো হচ্ছে, মুভি ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এভাবে যদি দেশীয় মুভিগুলো যদি আমাদের ভালো ভালো সিনেমা উপহার দেয় তাহলে দর্শকরাও আমাদের মতো হলমুখী হবে। পরান সিনেমার আগ পর্যন্ত বাংলাদেশের মুভি এতটা ভালো ছিল না, এখন পরান, তারপরে ভালো ভালো সিনেমা আসতেছে। এবং সিনেমা যেগুলো এভাবে যদি এই ট্রেন্ড যদি ধরে রাখতে পারে তাহলে ভালো, আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে আশা করি। না, চঞ্চল চৌধুরী তো আউটস্ট্যান্ডিং অভিনেতা, মানে ওনার যে সিনেমার কোয়ালিটি, উনি সিনেমায় থাকা মানে সিনেমার হাইপটাই অন্যরকম। আমরা হাওয়া মুভি দেখেছি, মানে উনি আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত অভিনেতা। ওনার আয়নাবাজি, তারপর ওনার সিনেমাগুলোর ট্রেন্ডগুলাই থাকে অন্যরকম, মানে সিনেমার অ্যাক্টিং স্কিল, ওনাকে নিয়ে আলাদা করে নতুন কিছু বলার নাই। উনি অনন্য, অভিনয়ের দিক থেকেও সব দিক থেকে, অ্যাক্টিং সবকিছু, অভিনয় স্কিল সবকিছু উনি আলাদা। আর উনি থাকাতে সাকিব এবং চঞ্চল চৌধুরীর কেমিস্ট্রিটা অনেক ভালো হয়েছে। এবং সামনে যদি এরকম ভালো সিনেমা যদি আসে তাহলে আমরা আবার বলমুখী হবো না। এখন যে সিনেমাগুলো আসতেছে, মানে এখন পরিবার নিয়ে দেখা যায়, দেখার মতো সিনেমা। আগের সিনেমাগুলো অনেক, আমি সিনেমাই বেসিক্যালি বেশি দেখি না, খুব কম দেখি। এখন যে যাদের সিনেমাগুলো আসতেছে, মানে পরিবার নিয়ে দেখার মতো, মানে একটা ভালো একটা হেলদি এনভায়রনমেন্ট সবকিছু মিলে এখন সিনেমাগুলো দেখার মতো পরিবেশ। তুফানের নিশ্চয়ই ট্রেইলার দেখা হয়েছে। হ্যাঁ, ট্রেলার দেখেছি। ট্রেইলারে আপনার কি মনে হয় যে সাকিব খানের আগের অভিনয় কেমন ছিল, এখনকার অভিনয় কেমন? ট্রেলার দেখে তো পুরো সিনেমা আজ করা যায় না, যতটুকু বোঝা যায় মানে সিনেমার ইমপ্রুভমেন্ট, ডায়লগ, তারপরে অ্যাক্টিং, ডেলিভারি সবকিছু ইমপ্রুভমেন্ট হয়েছে। অনেকেই বলছে রিমেক করা হয়েছে বিভিন্ন না, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, রিমেক করা হয়েছে, যদি আমরা যদি বিদেশি সিনেমার বাজেট যদি চিন্তা করেন, ওদের বাজেট আমাদের বাজেট তো অনেক আকাশ পাতাল তফাৎ। এখন যদি ওই বাজেটের আমরা যদি রিমেক করেও যদি আমাদের অল্প বাজেটে যদি আমরা ওই ফ্লেভারটা দিতে পারি তাহলে এটা কি খারাপ? আমি কিছু দিকে না। দুইটা গান খুবই জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, গানগুলো পপুলার দেখেছি, মানে সবসময় মানে এখন ট্রেন্ডে আছে গানগুলো দেখি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।